আমরা লড়াই সংগ্রাম করেছি। বাংলাদেশের 18 কোটি মানুষ অবরুদ্ধ হয়ে গিয়েছিল। বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। আমরা কথা বলতে পারিনি, আমাদের স্বাধীনতা ছিল না। সেই স্বাধীনতা অর্জনের জন্য 17টি বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্ত করেছে। আগামী দিনে যার যার ভোট তাকে দিবেন, যাকে খুশি তাকে দিবেন। সেই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা বিজয়ী হয়েছি। প্রিয় বন্ধুরা আমার, আমি কথা বাড়াতে চাই না, অত্যন্ত স্বল্প পরিসর আমি বলতে চাই একটি কথা। বন্ধুরা আমার, স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক লম্বা ছোট মাঝারি অনেক মানুষকে আপনারা ভোট দিয়েছেন, অথবা ভোট ছিনিয়ে নিয়েছে, অথবা ঢিল মেরে রাতের আধারে তারা এমপি নির্বাচিত হয়েছে। বন্ধুরা আমার, কিন্তু স্বাধীনতার এই 54 বছরে আমাদের কোনো বন্ধু, আমাদের কোনো সন্তান, আমাদের কোনো আপনজন, আমাদের কোনো প্রিয়জনকে আমরা ওই পবিত্র সংসদে পাঠাতে পারিনি এমপি নির্বাচিত করে। বন্ধুরা আমার, আমাদের প্রিয় মানুষ আহমেদ আজম খান এমনই একটি মানুষ যার নেতৃত্বে বসায় শকিপুর সারা বিশ্বে, সারা বাংলাদেশে আলোকিত হয়েছে। সেই সোনার মানুষের পক্ষে আমরা ভোট প্রার্থনা করার জন্য আপনাদের কাছে এসেছি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা আসুন একটিবারের জন্য। আপনারা বহু কষ্ট করেছে, আজকে যে রাস্তা দিয়ে আসলাম বন্ধুরা আমার, সেই রাস্তার যে অবস্থা, 17টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, উন্নয়নের নামে লুট করেছে, শাসনের নামে শোষণ করেছে, নির্যাতন করেছে। আমার কৃষক শ্রমিক মেহনতি মানুষেরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আজকে আহমেদ আজম খানের পক্ষ থেকে তার নির্দেশে উনি এই অবস্থা জানেন, এলাকার অবস্থা জানেন। আমরা আজকে গাড়ি অনেক দূরে রেখে হেঁটে এসেছি। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা আহমেদ আজম খানকে যদি একটিবারের জন্য আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমার হাফ লাইনের সকল সমস্যার সমাধান হবে। আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে যেতে চাই, যদি আহমেদ আজম খান নির্বাচিত হয়, যদি বাংলাদেশ জাতীয় সরকার গঠন করে সংসদে বিজয়ের মধ্য দিয়ে, তাহলে যে রাস্তা দিয়ে আজকে পবিত্র আসরে এসেছি, এই রাস্তাটি পাকা রাস্তা হিসাবে নির্মিত হবে। প্রিয় বন্ধুরা আমার, নির্মিত হবে হাফলাইনের সকল মসজিদ মন্দির থেকে শুরু করে সকল স্কুল কলেজ মাদ্রাসা সকল জায়গাতেই আহমেদ আজম খানের হাত দিয়ে উন্নয়ন হবে। প্রিয় বন্ধুরা আমার, আমি কথা বাড়াতে চাই না, সর্বশেষ বলতে চাই একটি পীরের, একটি আউলিয়ার দরবার এখানে এসেছি। বন্ধুরা আমার, আজকে যারা পীর ধরেছে, যার যার পীরের চরণে নিরিখ রেখে, আল্লাহ রাসূলকে সামনে রেখে যারা পীর ধরে নেয়, যাদের মা বাবা আছে, মা বাবার চরণে নিরিখ রেখে আজকে এখানে রাত্রি যাপন করবেন, আমি বিশ্বাস করি মনে প্রাণে আজকের রাত্রিটি হবে আমাদের জন্য ইবাদতের রাত্রি। এমনও হতে পারে যদি একের সাথে বিশ্বাসের সাথে আজকে এখানে আল্লাহ রাসূলকে সামনে রেখে রাত্রি যাপন করি, এই রাত্রি রসুলা করে আমাদের জান্নাতের ফয়সালা হতে পারে। আমরা যারা এই জগতের মানুষ এটাই মনে প্রাণে বিশ্বাস করি। সর্বশেষ বলতে চাই বন্ধুরা আমার, যারা পীর ধরেছি, যাদের মা বাবা আছে, বছরে একদিন পীরের বাড়ি যাবেন, বছরে একদিন পীরকে এনে খাওয়াবেন, এটা কোনো ইবাদত হতে পারে না। বন্ধুরা আমার, যাদের পীর আছে মনে প্রাণে বিশ্বাস করবেন, মনে প্রাণে বসবেন বন্ধুরা আমার, তাহলে আপনাদের সাধনা ভজন যাই বলি সবই হবে। বন্ধুরা আমার, নামাজ রোজা হজ যাকাত যাই করি না কেন বন্ধুরা আমার, যাদের মা আছে বাবা আছে, বেঁচে থাকতেই আপনারা সেবা করবেন। বন্ধুরা আমার, 14 সালে আমার বাবা মারা গেছে, হাজার হাজার মানুষের মুখ দেখি, সেই চাঁদ মুক্তি আর দেখি না। বন্ধুরা আমার, যে মানুষটি চলে যায় তাকে পাওয়া যায় না, শত চেষ্টা করলে আর পাওয়া যায় না। তাই ছোট ভাই যারা আছে, পাহাড়তে অনুরোধ করে বলতে চাই, মা বাবার সেবা করবা। সন্তানের কোনো আচরণে যদি মা বাবা একটিবার শব্দটি উচ্চারণ করে, ওই সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যায়। তাই আমি অনুরোধ করব, মা বাবাকে যেন খেদমত করা হয়, সমাজে যারা মুরব্বী আছে তাদের যেন সম্মান করা হয়। এই কথা বলে আগামী বছর এই চাঁদের রাত্রে এই সকল চাঁদ মুখ নিয়ে আমরা অনুষ্ঠান করব। পরম স্রষ্টার কাছে প্রার্থনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, কল্যাণের সাথে থাকুন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আমার সোনার মানুষেরা জিন্দাবাদ, আহমেদ আজম খান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।